যখন স্বাধীনতা হওয়ার পরে যখন দেশের অবস্থা একটু ভালো হয়ে যায়, ভারত পাকিস্তান সমস্ত বস্তু আলাদা হয়ে যায়, তখন জওয়াহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, তিনি যখন পাটনায় যায়, পাটনায় যাওয়ার পরে যখন ওই গ্রামটায় যায়, সাদিকপুর, সেই গ্রামটায় মহল্লায় গিয়ে সেখানে তাদের যে বাপদাদা পূর্বপুরুষ ছিল তারা তো সবাই স্বাধীনতা সংগ্রামে মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। তখন তাদের একজন ছিল আব্দুল খাবির, মৌলানা আব্দুল খাবির ছিলেন। তো মৌলানা আব্দুল খাবিরের হাত ধরে জওয়াহরলাল নেহরু হাত চুমা খেয়েছে এবং বলেছে যে এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সারা মুসলমান হিন্দু সমস্ত জাতির কুরবানি যদি এক পাল্লা রাখা হয়, আর শুধু সাদিকপুরের আলেম ওলামাদের কুরবানি যদি এক পাল্লা রাখা হয়, এই সাদিকপুরের আলেম ওলামাদের কুরবানির পাল্লা নিচু হয়ে যাবে, ভারী হয়ে যাবে। তারা কারা ছিল? তারা মুসলমান ছিল, তারা আহলুল হাদিস ছিল। সম্মানিত উপস্থিতি, আজকে ইতিহাসগুলো, আজকে এই কথাগুলো ইতিহাসের পাতায় থেকে মিটানো হচ্ছে। এবং আপনি আরো আশ্চর্য হবেন, বর্তমান, এর আগে আরো একটি কথা বলে দেই তাহলে জিনিসটা আরো ভালো হয়ে যাবে বোঝার জন্য, যে ঈদের দিনে যেখানে মানুষ খুশি মানাচ্ছে, মানুষের খুশির দিন, সেই সময় ইংরেজরা বুলডোজার নিয়ে এসে, বড় বড় গাড়িগুলো নিয়ে এসে ওই সাদিকপুরের পুরা মহল্লাটা, পুরা গ্রামটা তারা ভেঙে চৌচির করে দেয়, ধ্বংস করে দেয়। এবং আপনি জানেন বর্তমান বিহারের রাজধানী পাটনা মিউনিসিপাল কর্পোরেশন লিমিটেড যেটি রয়েছে, সেটি ওই সাদিকপুরের বুলডোজার করা গ্রামের উপরই অবস্থিত, সেটি আর অন্য কোনো স্থানে নয়। অনেক সরকার হওয়ার পরে তাদেরকে অনেক তাদের সেই বংশকে, সাদিকপুরের বংশকে অনেক তারা উপহার দিতে চেয়েছে, তারা কোনো উপহার গ্রহণ করেনি। তারা একটাই কথা বলেছে, আমাদের বাপদাদারা স্বাধীনতার সংগ্রামে কুরবানি দিয়েছে শুধু আল্লাহর জন্য, তারা যদি আল্লাহর জন্য দিয়ে থাকে তাদের বদলা তারা কবরে গিয়ে পেয়ে গিয়েছে, আমরা তাদের জন্য কিছু নিব না। সম্মানিত উপস্থিতি, এই ছিল তাদের ঘটনা। এটি একটি প্রধান বিষয় যে সাদিকপুরের আলেম ওলামাদের কত কুরবানি ছিল, সেটি আমার কথা না, সেটি হিন্দু একটি লিডার সেই সময় ওয়াজে খোলা ভাষণে তিনি এই কথাটা বলেছেন। তারপর দ্বিতীয় কথা হচ্ছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের কথাই যখনই আসবে তখন আরো একটি কথা আসবে যেটাকে আমরা বলি কালাপানি। এবং কালাপানি নামে আপনি এখানে চিনবেন না, আমাদের স্থানের নাম কালাপানি, এটি কালাপানি নয়, বরং কালাপানি একটি স্থান। আপনি ভারতবর্ষের ম্যাপ যখন দেখবেন ভারতবর্ষের ম্যাপ থেকে অনেক দূরে সাগরের মধ্যে একটি জাজিরা, একটি টাপু, সেখানে কোনো মানুষজন ছিল না, সেখানে একটি ইংরেজরা জেলখানা বানিয়েছিল, যে জেলখানাটি অবস্থা ছিল কবরস্থানের মতো। সেখানে না মানুষ বসতে পারতো, না মানুষ দাঁড়াতে পারতো। সেখানে যাওয়া মানেই মানুষের মৃত্যু, এবং সেখানে মানুষ যাওয়ার আগে এটা বলতো আমার মৃত্যু হয়ে যাক, তাও আমি সেখানে যাব না। এই অবস্থা ছিল কালাপানির। তো এই কালাপানির যে শাস্তি তারা খেটেছে, কারা খেটেছে? 100%-এর মধ্যে 95% কালাপানির শাস্তি ভোগ করেছে মুসলমানরা। এবং এই সমস্ত বস্তু অথেন্টিক প্রুফের সাথে বলতেছি। আপনি জানেন ইংরেজদের পরিবেশ যখন একটু মুসলমানদের হাতে পরিবেশটা এসে যায়, তখন তারা লন্ডন থেকে অনেক বড় একটি জেনারেলিস্ট তারা ডেকে এনেছে, যার নাম ডব্লিউ হান্টার। তিনি তেনার কিতাবও লিখেছেন এবং সেই কিতাবটি উর্দু ভাষায় তর্জমাও হয়েছে আওয়ার ইন্ডিয়ান মুসলিম নামে। ডব্লিউ হান্টার অনেক বড় জেনারেলিস্ট, অনেক বড় পত্রকার, লন্ডন থেকে এসে তিনি এখানে ভারতবর্ষের ভিতরে 10 বছর রিসার্চ করেছে। সম্মানিত উপস্থিতি, আপনি একটু চিন্তা করেন, পিএইচডি করতে 4 থেকে 5 বছর বয়স লাগে, আর সেই জার্নালিস্ট, সেই পত্রকার ভারতবর্ষে এসে তিনি 10 বছর রিসার্চ করেছে। ইংরেজরা তাকে লাগিয়েছিল যে তুমি দেখো যে আমাদের বিরুদ্ধে সব থেকে কারা বেশি শক্ত, কারা বেশি কঠোর। তিনি স্পষ্টভাবে এই কথাটি তেনার কিতাবে লিখেছেন। ডব্লিউ হান্টার আওয়ার ইন্ডিয়ান মুসলিম, তিনি স্পষ্টভাবে এই কথাটি তেনার কিতাবে লিখেছেন যে আপনাদের বিরুদ্ধে সব থেকে যারা বেশি কঠোর, আপনাদের বিরুদ্ধে সব থেকে যারা বেশি শক্তিশালী, তারা হচ্ছে ওয়াহাবি কারা? যারা টাকনুর উপরে কাপড় রাখে এবং নামাজের মধ্যে জোরে আমিন বলে। টাকনুর উপর কাপড় কে রাখে, নামাজে জোরে কে আমিন বলে, এই বিষয়ে আমাদের পড়ার প্রয়োজন নেই। তারপরে একজন বিখ্যাত ভারতবর্ষের হিন্দু একজন রাইটার ডাক্তার তারাচাঁদ, তিনি স্পষ্টভাবে এই কথাটি লিখেছেন তেনার কিতাবে স্পষ্টভাবে এই কথাটি লিখেছেন
যে ভারতবর্ষের স্বাধীনতার মধ্যে সব থেকে যাদের অবদান বেশি তারা হচ্ছে আহলুল হাদিস।